এরকম লাল লাল এবং ঝাল ঝাল শুটকির ভর্তার রেসিপি একবার দেখলে বারবার খেতে মন যাবে। তো প্রথমে এখানে আমি কিছু পরিমাণে চাপা শুটকি নিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নিলাম। এবার কড়াইতে দেশি ও ছোট রসুনের কোয়া এবং শুকনো মরিচ নিয়ে ভালোভাবে ভেজে নিলাম যেন সুন্দর একটা অ্যারোমা বের হয়। তারপর এটাকে পাটার মধ্যে দিয়ে এখন আমি অপর পাশে আবার কড়াইয়ের মধ্যে লবণ ছিটিয়ে তার মধ্যে ধুয়ে রাখা শুটকিগুলো অ্যাড করে এটাকে আবারও ভেজে নিচ্ছি। এবার পাটার মধ্যে আমি শুকনো মরিচ এবং রসুন ভালোভাবে স্মুথ করে বেটে নিব। পাটার মধ্যে ভর্তা বাটার আসলে মজাই আলাদা এবং এটার ফ্লেভারটাও খুবই দারুণ হয়। শুকনো মরিচ ও রসুনটা ভালোভাবে বাটা হয়ে একটা স্মুথ পেস্ট হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা শুটকিটা অ্যাড করে দিচ্ছি। এরপর সবকিছুকে আবারও ভালোভাবে স্মুথ করে বেটে নিব। এবার এখানে আমি অ্যাড করে দিয়েছি কয়েকটা পেঁয়াজের টুকরো এবং এটাকেও ভালোভাবে বেটে আমি পেঁয়াজটাকে ভর্তার সাথে মিক্স করে নিব। এখন আমি এখানে আবারও কয়েকটা পেঁয়াজের টুকরো অ্যাড করে দিয়েছি, কিন্তু এটাকে আমি আগের বারের মতো বেশি স্মুথ করে বাটবো না। এটাকে আমি জাস্ট থেতলিয়ে নিয়ে ভর্তাটার সাথে মিক্স করে দিব যেন ভর্তাটা খাওয়ার টাইমে পেঁয়াজটা হালকা কামড়ে লাগে এবং এটার সুন্দর একটা ফ্লেভার আসে। এবার ভর্তাটাকে আমি আরেকবার বেটে নিব সবকিছু মিক্স করার জন্য। এই তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ঝাল ঝাল ও সুস্বাদু শুটকির ভর্তা। এবং সবশেষে পাটা মেখে ভাত খাওয়ার মজাই আলাদা। এটা না খেলে আসলে তৃপ্তি হয় না, তাই আমি এখানে পাটার মধ্যে কিছুটা ভাত দিয়ে মেখে নিলাম এবং খেতে জাস্ট ওয়াও হয়েছে বলার বাইরে। আপনারা জাস্ট একবার ট্রাই করলে বুঝতে পারবেন।